আপনারা কি বলতে পারেন আমি কি কখনো বগুড়া কারাগারে ছিলাম? কি বড় লোক জানে কি? কেউ না জানলে আমার এই স্পিরিট হাউস মোজাম্মেল ভাই জানে, ওই যে আমার সামনে বসা। আমি যতবার এসেছি আদালতে ততবার মোজাম্মেল ভাইকে আমি পুলিশ ভ্যানের ফাঁক দিয়ে দেখছি। ওদের বড় লোকের তো মুখ দেখার দরকার, আমি এখানে ছিলাম, অনেকে জানেই না যে আমি কারাগারে ছিলাম। মনে হচ্ছে আমি শ্বশুরবাড়ি গেলাম। 2 বছর 1 মাস 22 দিন থাকলাম বগুড়া কারাগারে, আর টোটালে 3 বছর 6 মাস 6 দিন, আর মামলা চালাতে হয়েছে 8 বছর 8 মাস 28 দিন। এই মিথ্যার পিছনে কত লক্ষ লক্ষ টাকা সরকার ব্যয় হয়েছে বলতে পারেন? আরে কালো গাউন পরা কিছু লোক আছে না, ওরা তো নারাজ হবে আবার। কালো তো সবই কালো। মিথ্যা মামলা কী করে সত্য করতে হয়, আর সত্যকে কী করে মিথ্যা বানাতে হয়, হে একেবারে এক্সপার্ট। আমি আজও বলতে পারবো না যে আমি কোন কারণে জেল খেটেছি, কিন্তু যারা খাটিয়েছে তারা তো আছে দুনিয়াতে। একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একটা জাররা পরিমাণ নেকির কাজ যদি করে থাকে ওটাও আল্লাহ দেখবেন সেদিন। একটা জাররা পরিমাণ অন্যায় যদি করে থাকে ওটা আল্লাহ দেখবে না? যারা এই অন্যায় করেছে আমাদের উপরে এবং আমাদের সংগঠনের ভাইদের উপরে, আমরা কিছুই করিনি তাদের। আল্লাহর ফয়সালা দুনিয়াতেও হয়েছে আর আখিরাতে এখনো পাওনা আছে, দেখছেন না? অতএব সত্য একটাই, ওহীর বিধানই সত্য, আর বাকি সবই মিথ্যা। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, দেখো আমি পৃথিবীর সকল গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছি একটাই দাওয়াত দিয়ে, আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত হও। ইন্নাল তাওহীদ লা ইহসালু বিল কুফরি বিত তাগুত, তৌহিদ কোশ্চিন কালো হাসিল হবে না তাগুতের সঙ্গে কুফরি না করা পর্যন্ত। তাগুত সঙ্গে রাখবেন, আর এদিকে নারা দেখবেন আল্লাহ আকবর দিবেন সকল তৌহিদবাদী মুসলমান। এরা আসলে এটা তৌহিদবাদীও না, কিছুই না, এরা পুরাপুরি শিরকবাদী। যদি আপনার নিজের হৃদয় জগৎকে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যোগ বিয়োগ করার এই ঝোঁক প্রবণতা থেকে মুক্ত করতে না পারেন, তাহলে আপনি কোশ্চিনকালে মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে গেলে এর অর্থটা জানতে হবে। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। কিসের কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর বিধানের কাছে, আল্লাহর হুকুমের কাছে। কিন্তু আপনি আত্মসমর্পণ করছেন কার কাছে? চলো চলো ঢাকা চলো, গিয়ে কি হবে সেখানে? ওখানে কোনো হাসরও নেই, নসরও নেই, কবর নেই, কিছুই নেই। কি আছে ওখানে? এখানে আসছেন কিছু না হোক অন্তত পক্ষে এটুকু তো পাবেন। এখানে যে কটা মিনিট, যে কটা সেকেন্ড কাটাবেন, প্রতিটি মুহূর্তের জন্য আপনি 10 টাকা নেকি পাবেন ইনশাআল্লাহ। ওয়াজ ভালো হোক মন্দ হোক বড় কথা না, এখানে নিঃসন্দেহে কেউ নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য একটি কথাও বলবে না। যে যা বলবে পরকালীন মুক্তির স্বার্থেই কথা বলবে, তাই না? অত এইখানে আপনি যতটুকু সময় ব্যয় করবেন, প্রতিটি সময়ের জন্য আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। অন্য কোনো জলসায় গিয়ে নেকি পাবেন? আলেমরা মানুষকে সুপথ দেখায়, আর আলেমরাই মানুষকে বিপথে নিয়ে যায়। আলেম 3 শ্রেণীর। এক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের পক্ষে এবং শিরক ও বিদআতকে প্রসার করেন তারা। আরেক শ্রেণীর আলেম শিরক বোঝেন, বিদআতও বুঝেন, কিন্তু জনগণের ভয়ে বলতে ভয় পান, চুপ থাকেন। আরেক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের বিরুদ্ধে দ্ব্যর্থহীনভাবে বক্তব্য রাখেন, আপোষ করেন না। আলেম কিন্তু 3 জনই, বরং যে 2 জন আলেম, যে 2 শ্রেণীর আলেম
শিরক বিদআতের অনুসারী তাদের ভক্তের সংখ্যা বাংলাদেশে বেশি। শিরক বিদআতে ভরা তাদের চেহারা থেকে পায়ের নখ পর্যন্ত দেখলে বোঝা যায়, আমি অন্তত চিনতে পারি কে কোন পীরের মুরিদ। আমি চোখ দেখলে বুঝতে পারি, টুপি দিয়ে বোঝা যায়, দাড়িতে বোঝা যায়, জামায়ে বোঝা যায়। যদি বাংলাদেশে 81 হিসাবে 2,98,000 পীর হয়, 81 একটা কি 2023 না, তো 23 আর 19 কত বছর হইল? 42 বছর। 42 বছর পীর আর বাড়েনি। যত পীর হবে তত মুরিদ হবে, আর কোনো মুরিদের সঙ্গে কোনো মুরিদ মিল নাই। মুসলিম উম্মাকে এইভাবে বিভক্ত করেছে এক ধরনের শিরক বিদআতপন্থী ওলামা। তাদের বই আপনারা পড়বেন, অবশ্য আমি পড়তে নিষেধ করবো, পড়লে আপনারই মুরিদ হয়ে যাবেন। ওদের বই প্রায় সব আমরা আলমারিতে আছে। এমন এমন গল্প দিয়ে রেখেছে। আমার পীর এত বড় কামেল পীর ছিলেন যে আমার অমুক ভাইটা মরে গেছিল, আমরা কান্নাকাটি করে কোনো পথ পাই না, কাফন পরাছি। শেষ হঠাৎ করে মনে হলো যে পীর সাহেবের দোয়া নিয়ে আসে। যেই বললাম হুজুর আমার ভাইটা মারা গেছে, দোয়া করবে। নাই আগে বলছিনি কেন? আমি থাকতে তোর ভাই মরবে? আমি তো বলে কি যা দেখে উঠে গেছে, বাড়ি হয়ে দেখি ভাই দিব্য স্কাউটসে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। এরকম টাটকা গল্প দিয়ে বই লেখা আমাদের কাছেই আছে বই। এই ডাহা মিথ্যা দিয়ে সারাটা জীবন তারা মানুষের ভক্তির অন্ধ আবেগে তাদের পকেট সাফ করছে, তারা এদেশের সংখ্যা বেশি। আর এক দল লোক দিলে এখানে কথা বলি মরবো নাকি, তাতে যান আপন পরান বাসা, চর্চার দরকার নেই, ঝামেলা ঘটানোর। ও লাকুম দিনুকুম আলিয়া দিন, ভালো একটা আয়াত পাইছে, তোর কাছ তুই কর, আমার কাছে আমি করি। ওরা কিছু বলে না। এই চুপচাপ থাকার লোকের আলেমের সংখ্যা কিন্তু কম নেই। এরা স্কুলে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, ইউনিভার্সিটিতে আছে, খাই দাই আসি ভালো, খামকা ঝামেলা ঘটায় কিনা। আমাকে কত লোক বলে স্যার আপনি এসব করেন কেন? খামকা এই জেল খাটতে হলো, ওরা ছেলেপিলে কষ্ট পেলো, এসব করেন কি জন্য? তার বাবা জেলখানা যেও করেছে আমি, মহা বিপদ। ওতে মেজাজটা ওরকম করে ওঠে আমাদের। ঢাকা কারাগারে দিয়ে এক পুলিশ দেখি একটা কয়েদিকে মারতেছে, অনেক দূরে দেখা যাচ্ছে। আমি ইঙ্গিতে পুলিশটাকে ডাকলাম, কাছে আসলে সালাম দিল, বলে ভাই আপনি ওই ছেলেটাকে মারলেন কেন? ও তো কয়েদি, হাত পা বান্ধা, কিছু করার ক্ষমতা নেই, তো সশ্রম কয়েদি। তো বলছে এই বেয়াদবি করেছে। বললাম জানেন আপনার পায়ের জুতোটা ওর ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে কেনা, আপনার হাতের লাঠিটা ওরই টাকায় কেনা, ওরাই হলো দেশের মালিক। আপনি তো গোলাম, পুলিশ, আপনি তো স্যালুট দেওয়া লোক। যান ক্ষমা চান। ও যদি ক্ষমা না করে আপনি কিয়ামতের মাঠে আপনাকেই কিন্তু জাহান্নামের আগুনে পড়তে হবে। আর কীভাবে আমি যে কী বললাম, ওর মধ্যে কী আসর করলো জানি না, ও সোজা চলে গেল। দূর থেকে দেখলাম ওকে বুকে গলা জড়ে দিয়ে কোলাকুলি করছে। এই মেজাজটা জেলখানায় দিয়েও হয়েছে। আর আপনার বগুড়া জেলখানা কী ছিল? আবাবিল পাখি। বারে এ আর কি, ও এত পবিত্র পাখি, ও যত পায়খানা করবে তত নাকি। ইয়ে ওর কোন ফেতনা? কারণ কি বলছে স্যার এ হলো আবাবিল পাখি, এই পাখি কোনো ক্ষতি করলে আপনি মরে যাবেন। ঠিক আছে আমি আজকে মরবো। না না না, আপনি বললে তো আমাদের চাকরি থাকবে না, আর তোমার কিচ্ছু হবে দেখেন পাখি কত পালাতে ঠিক নেই, শোনে না। বলো বাবা তো বাইরে একটা লগিয়ে নিতে আমি ঠিক করে দিচ্ছে। না স্যার আমি লগিয়ে আনতে, ও আনতে বলে আমি মরে যাবো। কোন 3 ঘন্টা ডিউটি করলো, আনলোই না কোনো মতো। সরকার আরেকজন কারারক্ষী আসলো, তাকে বললাম, সে কোনো মতো কোত্থেকে একটা লাঠি জোগাড় করে দিল। আমাকে যে চেয়ার দিয়েছে, ওই চেয়ারে দাঁড়িয়ে লগিতে উঁচু করে দিয়ে কোনো মতো ওই বগুড়া জেলখানার আমার যে রুম ছিল 10 ফুট বাই 6 ফুট, বিশাল রুম, তাই না? বিশাল তো, তাই তো, 10 ফুট বাই 6 ফুট, মানে 123 বছর আগের ব্রিটিশ আমলে যে সমস্ত আসামিদের সাজা দিত তাদের ওই সব জায়গায় রাখতো। কোনো মধ্যে একটা বালিশ, একটা সরু, এই টেবিলটা যেরকম এসে একটু চড়া, বিছানো যায়।
তো কম্বল ভাঁজ করে একটা কম্বলে শুইতে হয়, একটা কম্বল মাথায় দিতে হয়, একটা কম্বল গায়ে দিতে হয়, শীতকাল ছিল তো। তো শেষে আইজি সাহেব আসলেন, উনি বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কী বলছে, আরে এখানে ডক্টর গালিব আছেন না? তো হ্যাঁ আছে তো। বেরিয়ে এসে আবার চলে আসছে আর্মি ম্যান। আমি বুঝতে পারছি না উনি আবার আসবেন, কেউ বলছে আসবে না, চলে গেছে। কিন্তু উনি যে রিটার্ন ব্যাক করবেন কেটে খবর রাখে। একবার আইজি আসলে জেলখানার অবস্থা কী হয়, যারা জেলখানা ছিল তারা জানে। পুরো জেলখানা আজরাইল আসলে মধ্যে অত ভয় করে না। আমি উঠে কি পড়ে জামা গাড়িতে একটা হাতে ঢুকাইছি, আটটা হাতে ঢোকানোর সময় বেরি একদম আমার গেটে এসে আছেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার কী লাগবে? আমি তো কী বলবো, কী লাগবে তো কী লাগবে তো মনেও নেই, প্রথম হয়ে গেলাম কী বলবো। ভাই কদিন পর তো গরমকাল পড়বে, একটা ফ্যান হলে ভালো হয়, আর এই বসে বসে লেখাপড়া চেয়ার টেবিল না হলে তো সমস্যা। আচ্ছা এই জেলার সুপার, কালকে 24 ঘন্টার মধ্যে সব কিছু দিয়ে দেবো নাকি? বলে বাবারে, বলে আপনি হুকুম দিয়ে যান, 24 ঘন্টা ওরা পারবো না, টেন্ডার মেন্ডার দিতে দিতে আরেকবার চলে যাবে, আমি সব কিনে নেব। তারপরে আব্দুর রহিম যে এইসব কিনে দিয়ে আসলো। আমি আজকে আব্দুর রহিমের জন্য দুঃখ প্রকাশ করছি। সে আজকে অন্যায় ভেবে কী বলবো, বিচারের ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলো তো কায়দা নেই, বললে তো আবার আমাকে জেল কাটতে হবে। সে 3 বছরের ঊর্ধ্বে কারাগারে বন্দি, অপেক্ষমান তালিকায় প্রায় 20 লক্ষ মামলা। কবে তার সিরিয়াল আসবে, হয়তো তার ওখানে হায়ার শেষ যাবে কিনা আল্লাহ ভালো জানে। এই সঙ্গে তাহারিকে সম্পাদিক পড়ে দেখবেন। আমি বলেছি সরকারকে যে 3 বছরের ঊর্ধ্বে যারা অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে মুসলেকা লিখে নিয়ে তাদের মুক্ত করে দেন। ঠিক বলে নেই? 3 বছর হয়ে গেছে আর নেই, তাদের পরিবার আছে, সংসার আছে, সে না দোষ করেছে, বাচ্চারা কি অন্যায় করেছে। অর্থাৎ 3 বছর ঊর্ধ্বে যারা হয়ে গেছে, আপনি মুসলেকা লিখে নেন। যদি তুমি দোষী প্রমাণিত হও হাইকোর্টের বিচারে, তাহলে তোমাকে আবার সাজা ভোগ করতে হবে। এই মামলায় মুসলেকা লিখে নিয়ে ছেড়ে দাও। নিউজিল্যান্ড এটা করেছে, নিউজিল্যান্ডের কারাগার সব খালি হয়ে গেছে, আর বাংলাদেশের কারাগারে ভর্তি, জায়গা নেই। এই প্রস্তাব বাংলার জমিনে কেউ দেশে কিনা জানি না, আমরা এই সংখ্যা তাহারিকে দিয়েছি পড়ে দেখেন। আর কারাগার থেকে বেরিয়ে দিয়েছিলাম 20 দফা কারা সংস্কারের উপরে লিখছিলাম, সে আলাদা হয়ে গেছে। আজকে আব্দুর রহিম থাকলে নিঃসন্দেহে এর অন্তত 3 গুণ লোক বেশি হতো, কারণ তার সাংগঠনিক মেধা ছিল, আপনাদের সে মেধা নাই। তার 5-7টা জেলা থেকে লোক আসছেন, শুধু বগুড়ার লোক না এখানে। যাই হোক, আব্দুর রহিমের ভাগ্যে এটা ছিল, শুধু আমরা দুঃখিত। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দ্রুত জেলখানার ওই কয়েকখানা বের করে দেন, দুনিয়াতে আমার সামনে নেওয়ার সুযোগ করে দেন। প্রাণ খুলে দোয়া করি তার জন্য। আমরা প্রায় সালাম পাঠায়। আমাদের সময় জেলখানাতে ফোন করার কোনো অনুমতি ছিল না, এখন সে অনুমতিটা হয়েছে, সালাম দেওয়া যায়। তো যাই হোক, তো আমি আমাকে ওই যে হুকুমটা দিয়ে গেল, তো 1 বছরের মাথায় কারাগারে ঢুকলাম, রাজশাহী কারাগারে 22/5/2000 কত 5 22/5/2005 রাত্রি 2টার সময়। আর ঠিক 22/2/2006 1 বছরের মাথায় হঠাৎ ফেরেশতা মধ্যে হাজির হয়ে গেল ব্রিগেডিয়ার। উনি তো হাই র্যাঙ্কের আর্মি অফিসার, পুলিশের আর্মি পোশাক পরিয়ে আসছে। উনি বলতে কী লাগবে, তা কী আর বলি, যতটুক বললাম হয়ে গেল। মশাইটা আব্দুর রহিম পরে যে আর লম্বা করে জোড়া দিল, তলায় জোড়াটা দিলে লম্বা হয় না, ওগুলো দাঁড়িয়ে হবে তো, আমাকে ঘরটা বড় হবে না, লম্বা করে দিল যাতে মশারির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ পড়তে পারি। আর ওই মশারির মধ্যে যেন রাত্রে ছোটো চেয়ার টেবিলে লেখাপড়া করতে পারি, পাটা একটু খোলাসা করে বসার সুযোগ পেলাম। ওই যে হাঁটু গেড়ি বসে বসে লেখাপড়া করেছি, এখন তা পরিণতি ভোগ করছি, এখন ওর 8:30 ধরে গেছে, এখন হাঁটুটি সমস্যা পড়ে গেছে। যাই হোক, কী জন্য কী হয়েছে বলতে পারবো না, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে। কিন্তু মনে পড়ে কিন্তু ওই আব্দুর রহিমের কথা আর ওই ব্রিগেডিয়ার আইজি সাহেবের কথা। আজও জানি না তিনি কেন এই সৌজন্য দেখালেন। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হয়েছে, নইলে হয়তো কোনদিন। আমি তেমন কোনো রাজনৈতিক নেতা না, কিছুই না। তো ওই চেয়ারের পর দাঁড়িয়ে ওই লাঠি দিয়ে
খোঁচাচ্ছি আমি, আর কার রক্ত মারছে, দৌড়, সার সার সর্বনাশ, এই সব আর তুই চুকে দাঁড়িয়ে থাকি, ইচ্ছে হবে না। সাপটা করে দিলাম, পাখি দু একবার আসে, একটু মার দেওয়ার ভয়টা দেখাই, এই একদিন দুদিন আস্তে আস্তে পাখি আসা বন্ধই করে দিল। সমস্ত কারাগার হয়ে গেল যে এমন একটা মানুষ এসছে কারাগারে, আবাবিল পাখি তাড়িয়ে দিয়েছে, পুরো কারাগারে হয়তো মরবো কদিন, তা ঠিক নাই, একটাও মরেনি কিন্তু, বুঝলেন। এই মেজাজগুলো যদি আগে থেকে আর কেউ যাইতো কারাগারে আমার যাওয়ার আগে, হয়তো অনেক আগেই এগুলো দূর হয়ে যেত। এবার গেল ঢাকা কারাগারে, 1 মাস 4 দিন থাকলাম। যে দেখলাম একটা ছেলে ডিভিশন পাইছে, বাড়ি ধানিকুলা, বোধহয় আহলেস পরিবার হবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে গেছি ওখানে, কী বাবা তুমি ডিভিশন পাইছো, কি তোমার রুমটা কেমন দেখি। আমাদের রুমে ওদের খুব একটা ফারাক না। তো আমার স্যার আপনি তো ডিভিশন পাওয়া হক বেশি, আমরা ছাত্র, আপনি প্রফেসর কেন পাবেন না। আমি বাবা বাংলাদেশের ডিভিশন নন ডিভিশন সমান সব, কারাগার তো যেমন তো কারাগারই, কেন কী ডিভিশন কী করো ডিভিশন দিয়ে। তো দেখি তো তফসিরটা কি, তফসিরের নাম দেখলে আমার ওস্তাদের লেখা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর স্যারের নাম দেখে আমি আগ্রহের তফসিরটা নিলাম, নিয়ে সূরা ফিল বের করলাম। ঠিকই তয়রান আবাবিল লিখছেন, দলে দলে আবাবিল পাখি। আমি লজ্জায় আর কথা বলি নাই। ও বুঝতে পারছে স্যার কি বলছে এখানে, আচ্ছা তোমরা শুনতে হবে। যে একটু আগে বললাম না, সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের শিক্ষক যারা, তারাও পর্যন্ত বিনা তাহাকিকে এমন কিছু লিখে গেছেন, যার ফলে অন্তত এই আবাবিল পাখিটা কারাগারে অত্যন্ত সম্মানিত পাখি হয়ে গেছে। সেটা একটা কাজ ধরলাম, বহু জায়গায় ইচ্ছা করি হোক বা অনিচ্ছা করি হোক বা বিনা তাহকিক লেখার কারণে হোক, আহলে ইলম যারা, তাদের মাধ্যমে দেশে বহু শিরক বিদআত এবং ভুল বস্তু চালু হয়ে গেছে সমাজে। এখন আমরা যারা তাহকিকের ময়দানে পরে আসলাম, তখন আমরা দেখলাম অনেক কিছু আমাদের আহলে হাদিসের মধ্যেই আছে, কিন্তু ছাড়া যাবে? আপনি আহলে হাদিস বলে যদি কোনো বেদাত করেন, আমি ছেড়ে দেবো নাকি? ভালো হবে যেটা, যেটা দলটা বড় হবে না। এখানেও বলা শুরু করলাম, আহলে হাদিস হোক আর হানাফি হোক, সালাতে সালাম ফিরে দলবদ্ধ মোনাজাত করতেন আপনার আগে? ইয়ংরা বলতে পারবে না, বুড়োরা বলবে, দলবদ্ধ মোনাজাত করতেন না? ওরে বাপ রে বাপ, আমাদের নেতা সেই সময় তফসির দেখেছি, আমি এখন দেখতে পাচ্ছি নাজিরাবাদ মসজিদে, এই দেখেন কে বলে দলবদ্ধ মোনাজাত যায় না, এই দেখেন আস্করুনি আস্করকে মাস্করুলি ওলা তারপর আল্লাহ বহু বছর থেকে ব্যবহার করেছে, সকল মিলে মোনাজাত করতে হবে। আমার সামনে একেবারে বাড়ি কোন আয়াত কোথায় জুড়ে দিল, কত যে ধকল সামাল দিতে হয়েছে এই একটা মোনাজাত তুলতে গিয়ে শুরু থেকে। এখন তো সেলিব্রিটি টেরই পাচ্ছেন, এখন যারা মোনাজাতের পক্ষে ছিল আগে, তারাই আলহামদুলিল্লাহ এখন বিপক্ষে হয়ে গেছে। কিন্তু প্রথম যে ঝুঁকিটা নিতে হবে, এই ঝুঁকি নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। আমরা আন্দোলন করছি, আপনারা ভাবতে তাই তো, ওরাও রফদান করে আপনিও রফদান করেন, ফারাকটা কি? জি, রফদানে কোনো ফারাক নেই। ফারাক কোথায় আছে তা আপনি বুঝতে পারবেন। প্রতিটি বিষয় যদি একটা একটা ধরা শুরু করি, সেদিন হিসাব করলাম আমাদের জীবনে 30টা করে সংস্কার হয়েছে, তার সাথে আরও বেশি হয়ে গেছে, এখন হিসাব করলে আরও বেরোবে। যেগুলো আহলে হাদিস জামাতে ছিল, আর অন্যদের তো ছিল, সেটা ছিলই। চাষা কারিগরে বিয়ে হবে না, হানাফি আহলে হাদিসে বিয়ে হবে না, কত যে কী ছিল, এ সব কিছু আলহামদুলিল্লাহ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে সব দূর করা হয়ে গেছে। আপনি বলুন, একাকি একটা কাজ করা কি সহজ, না সকলে মিলিয়ে একটা কাজ করা সহজ হয়? আর এই কারণে জামাতবদ্ধ জীবনটাকে আমরা অপরিহার্য মনে করি। এখন এই জামাতবদ্ধ জীবনের বিরুদ্ধে আরেকজন আহলে আলম মাদারে নেমে আসছে না? ইবনে তাইমিয়ার আমির কে ছিল, আলবানির আমির কে ছিল, কোনো জামাত দরকার নাই, একাই ইবনে তাইমিয়া, চলেন তো জান্নাতে চলে যাই। অথচ জামাতবদ্ধ জীবনের মূল্য কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন তো আমাদের ছেলেরা সব মুখস্থ বলতে পারে, আল জামাআত রাহমাতুন আল ফুরকাত, এসব হাদিস একদম চাপা ছিল, কে বলতো না।
এসব হাদিস কোনো শুনিনি আমরা আমাদের আসার আগ পর্যন্ত। জামাতবদ্ধ জীবনের স্পিরিট যখন ধ্বংস হয়ে যাবে তখন আপনাকে কেউ 3 পয়সা মূল্য দেবে না। জানবে আপনি একা, আপনি মরলেই শেষ, আপনাকে সরাতে আদৌ সময় লাগবে না। আপনি যতই বিল্ডিং করেন, ইট পাটকেল কোশ্চেন করে মানুষকে স্থায়ী রাখে না, মানুষের কর্ম মানুষকে স্থায়ী রাখে। আমল যদি আপনার জামাতবদ্ধ আমলের পক্ষে না থাকে তাহলে আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনার সবই শেষ। অতএব আপনাকে সর্বদা সংস্কার ধর্মী হতে হবে, এটাই আমার বক্তব্য। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই আসা পর্যন্ত অনেক ওয়াজ হয়ে গেলে শুনেছেন। বলেন তো, নির্ভেজাল তৌহিদের বলিদান। হ্যাঁ বলো, তুমি আগে বলো। নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তারপর এবং বলতে হবে এবং জীবন সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাথে। খেয়াল করেছেন, সার্বিক সংস্কার বললে সব চলে আসে না? পারিবারিক সংস্কার, পর্দা রাখতে হবে, পোশাকে পর্দা বই আসছে না? রাজনৈতিক সংস্কার, ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। অর্থনৈতিক সংস্কার, সুদী অর্থনীতি চলবে না, ঘুষের অর্থনীতি চলবে না। এই সার্বিক সংস্কার না করে শুধু যদি আপনি রফাদানের সংস্কার করেন তাহলে আপনার সঙ্গে আর আমার সঙ্গে কোনো পার্থক্য নাই। মনে রাখবেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রফাদানদের একটা সমিতির নাম নয়। 5 বছর 10 বছর পরে একটা কনফারেন্স করলাম আর একটা বড়দের কাছে টাকা নিয়ে বিরিয়ানি খেলাম, হয়ে গেলে বিরাট একটা জমিয়ত। জি না, এই সংগঠন আমাদের না। যার মধ্যে সংস্কারের মেজাজ আছে সে আমাদের সঙ্গে থাকবে, আর যার মধ্যে সংস্কারের মেজাজ নাই, গোলালি মার্কা মেজাজ, যা আছে তাই হবে, এইসব চলবে না। আপনার কি আপনাদের জীবনটা সংস্কার করতে চান না? যার দাড়ি খাটো, দিকে লম্বা করা সঠিক না, খাটো আরও বেশি করা সঠিক? হাদিসে কি বলে? কাসুর শহরে অফুল্লোহা, গোপ ছাটো, দাড়ি ছাড়ো। এই ছোট্ট দুটো কথা যারা সত্যিকার অর্থে কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের শাফাত পেতে চান, তাদেরকে হাদিসটা যদি মেনে না যান, আল্লাহ রসুল যদি বলে, বেটা তুমি সারা জীবন কাঁচি দিয়ে আর ব্লেড দিয়ে আমার সুন্নত ধ্বংস করেছো, তুই এখন আসছো আমার কাছে শাফাত নিতে, তো কী উত্তর দেবেন সেদিন? কথা শেষ। আমাদের দায়িত্ব খেলে মনে করিয়ে দেওয়া, আর তো কিছু নেই। জামা গায়ে দিয়েছেন ভালো কথা, রুকুতে গিয়েছেন পাশে আলগা, অনেক দামি একেবারে আপনার এত সুন্নত জিয়াই, জিয়া রহমান সুন্নত, এটা সাফারি শার্ট, তাই না? সাফারি শার্ট পরে যদি রুকুতে যায় তার পাশে আলগাই যায় না, আর সে দেখে তার কিছুই থাকে না। কিন্তু ওটা খুব ডাট। ডাট মানে কি? ইংরেজিতে ডাট মানে ময়লা। সে ময়লাটা এদেশে হয়েছে ভালো। ঠিক দেখা থেকে মেয়েদের অবস্থাও তাই। মেয়েগুলো রাস্তা চললে শার্ট প্যান্ট টাইট টাইট জিন্সের প্যান্ট যে চলে, সেখানে মেয়ে হয় না কি হয়? সে সাক্ষাৎ ইবলিস না সে? অথচ বিদেশের বড় নেত্রীরা আসতেছে একেবারে করা, আর আপনাদের ফিরে খিলখিল করে হাসতেছে। বেহাদের হাসতেও লজ্জা লাগে না। এর কি মহিলা? এরা মহিলা নামের একেবারে অযোগ্য। অথচ তারাই পৃথিবীর নেতা, শুধু বাংলাদেশের না। তাদেরকে রিসিভ করার জন্য আমাদের নেতাদের যেতে এয়ারপোর্টে, যত বড়ই নেতা হোক না কেন, প্রত্যেককেই মরতে হবে, এটা ঠিক তো? আর প্রত্যেককেই কবরের আযাবের সম্মুখীন হতে হবে, আর প্রত্যেককেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আল্লাহ রসুলের শাফাত গ্রহণ করতে হবে। জীবন যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য, জান্নাত তেমনি সত্য, জাহান্নাম তেমনি সত্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়াটা ঠিক তেমনি সত্য, আল্লাহ রসুলের শাফাত তেমনি সত্য। এই সত্যের বিরুদ্ধে মিথ্যার কোনো অবকাশ নাই। আপনি যদি চ্যালেঞ্জ করেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, আপনি প্রমাণ দেখান। আমরা যে বললাম মৃত্যু সত্য, এটা আপনি বিশ্বাস করে রাজি আছে, মৃত্যুর পরবর্তী জীবন যে সত্য,
এখানে গিয়ে মেলার দল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি বলেন পরে যে কিছু নাই, এর উত্তর আপনি কী দেবেন? ধরুন আমার বিয়ে সাহেব পাশে বসে দেখছেন না, সাকিবের শ্বশুরটা, এত খাওয়াইছে আজকে আমাদের, শেষকাল সব আইটেম শেষ করতে পারলাম না, বাপরে বাপ, খাওয়া দাওয়া শেষ, এখন আমি কী করব? একজন ধনী মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে, একবার তার বাড়িতে খেয়েছিল, সে বগুড়ায় 25 রকম বানিয়েছে, আপনি খান। স্যার মাফ করবেন, আমি কিছু খাই না। তা আপনি হাওয়া খেয়ে থাকেন নাকি? তো এটি ইউসুফগুলি ভুসি একগুলো খাই, ওই কি শুয়ে থাকি কেন? এই পেটে গ্যাস, কিছুই খাওয়া ভাগ্যে না। তা হায় রে অভাগা, দুনিয়া দুটো খাইয়েও যেতে পারলি না। মানে ভিতরে মেশিন তো আল্লাহর হাতে, তাই না? ওষুধ দুনিয়া খাইলেও কিচ্ছু হবে না। আপনি সব আছে কিন্তু নাই কোথায়, এইখানে গিয়ে আপনার উত্তর দিতে হবে। সব পেয়েছেন, এরপর আপনার হতাশা আছে, নৈরাশ্য আছে, পান নাই, কেন পাচ্ছেন না? আরও তো চাই, জীবন তো আরও চায়। একজন জালেম সারা জীবন জুলুম করেছে এবং সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসা কুড়াচ্ছে, সারা দেশবাসী তাকে প্রশংসা করছে। আর একজন মজলুম, তাকে কেউ চেনে না, সেকালে অত্যাচারিত হয়েছে, দুঃখের অমানুষা জীবন কাটিয়েছে, শেষ হয়ে গেছে, দুনিয়া সে কিছুই পায়নি। বলুন, এই জালেম দুনিয়াতে কোনো শাস্তি পায়নি, ওই অবস্থায় মরে গেল প্রশংসা নিয়ে, আর মজলুম দুনিয়াতে কালে মজলুম হয়েছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। এই দুজনের চাহিদা কিছু নাই। এখানে আপনাকে বিশ্বাস করতেই হবে যে এমন একটা জীবন আছে সামনে, যেখানে গিয়ে ওই জালেম অবশ্যই শাস্তি পাবে, যেখানে গিয়ে ওই মজলুম অবশ্যই পুরস্কার পাবে। এটাই হলো আখেরাত। কথা বলছেন তো? এই আখেরাতে বিশ্বাস আছে বলেই মুসলমানরা কাজ করতে পারে। আর আখেরাতে বিশ্বাস যদি না থাকতো, মুসলমানরা এক পা ফেলতে পারত না। আজকে হামাস যেভাবে মরতেছে দেখছেন না, ফিলিস্তিনে খালি বোম্বিং আর বোম্বিং হচ্ছে, আপনারা দেখছেন তো সবাই চোখের পরে। ইতিমধ্যে 7,500 লোক মরল, তারা বলছে আমরা মরবো কিন্তু এখানে ছাড়বো না। এর সঙ্গে তাহারিকে সম্পাদক বলছেন, আজকে ইনকেলেও দিয়েছে আমাদের লেখাটা, 5,000 নবীর কর্মস্থল, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এই সমস্ত জলিল কদর আম্বিয়া কেরামের কর্মস্থল যে ফিলিস্তিন, আজ তা এমনি করে জালেম ইহুদি নাসারাদের অত্যাচারে ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বসে দেখছে মনে করেন নাকি? আল্লাহ এমন ফয়সালা করবে, জালেমের কোনো খবরই থাকবে না। সারা বিশ্বব্যাপী দোয়া হচ্ছে ফিলিস্তিনিদের জন্য। 56 বছর তাদের উপরে ধুকে ধুকে মারা দৌড় দিচ্ছে। কি ওরা কেন মারল? রে বাবা, তুই 56 বছর তাদের বন্ধ করলি, খাওয়া দাওয়া সব বন্ধ, এমনকি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ, পানি পর্যন্ত বন্ধ। তারা দেয়ালে পিঠ থেকে গিয়েছে বলেই এখন হামলা করেছে, যাতে বিশ্ব বিবেক জেগে ওঠে। তাদেরকে বানাচ্ছে আসামি। বিচারককে বিশ্বের সেরা সন্ত্রাসী সকল বাইডেন নেতানিয়াহু, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি উঠে গেছে। সারা বিশ্বের মানুষ খেপে গেছে। কী ব্যাপার? নিরীহ মানুষ হাসপাতালে বোমা মারছে। কোন হাসপাতালকে বোমা মারে? সেখানে নারী, শিশু, আহত এইসব লোকরা সেখানে থাকে। সেইখানে বোমা মেরে 500 অধিক লোককে একসাথে মেরে ফেল দিল। কোনো মানুষই করে? এরাই হলো বিশ্বের মানবাধিকারের প্রবক্তা, এরাই হলো গণতন্ত্রের প্রবক্তা। তারা বাংলাদেশে এসছে গণতন্ত্র কেমন চলছে দেখার জন্য। আজকে এমন দেখেছে, আশা করি ওরা খুশি হবে। আমরা তো এটাই চাইছিলাম, যত করে মারামারি করো, তোর তো মরবা না, মরবে তো বাঙালি মরবে, তোমার কি? এইসব তন্ত্রের মন্ত্রের মধ্যে যারা আছো, আহলাদের ছেলেদেরকে বলবো, দাবি আছে তোমাদের প্রতি আমার, অন্যদেরকেও বলছে খবরদার, কোনো তন্ত্রের মধ্যে ঢোকো না। তন্ত্র একটাই, আল্লাহর ওহির বিধান যদি পারতো সাধ্যমতো এই পক্ষে লোক জমা করো, এর বাইরে যত পথ আছে সবগুলিকে ধিক্কার দিয়ে ফেলে দাও। কোরআন এবং হাদিস, আল্লাহর দেওয়া ওহী, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো।
এই স্লোগানটা মাত্র আমার 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের স্লোগান মনে রেখে দিও, যেখানে বেদাতি আলেমদের কারণে আহলে হাদিস হিসাবে আমাকে মনে টাইমই দিবে না। শেষে মাগরিবের একেবারে আজান হবে সেই সময় বন্ধুবর মহিউদ্দিন খান, আল্লাহ পাক তাকে গুনাহ খাতা মাফ করুন, তিনি আজকে মারা গেছেন, দুনিয়াতে উঠে গেছেন, তার অবিশ্রান্ত প্রচেষ্টায় এবং আমাদের ঢাকা জেলা যুব সংঘের সভাপতি তৎকালীন আহসানের চেষ্টায় আমাকে একটু সময় দিল শেষ মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনা জেলা যুব সংঘের সভাপতি তৎকালীন গোলাম মুক্তাদেরকে। ও অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ওই উঁচু স্টেজে এক দড়ি উঠে চলে গেছে ওপরে, কার হুকুম নেয়নি, যেই আমার টেবিলের সামনে ওর তত ক্যাসেট ছিল ছোটো ছোটো, ওইটা দিয়ে দিল। ওই ক্যাসেটটা দিলে বললে ওই ভাষণটা ধরা গেছে। দেখলাম হিসাব করে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। আল্লাহ মুখ দিয়ে বেরি করে নিয়েছে, আমি নিজে পরিকল্পিতভাবে কোনো কথা বলি নাই। জাতীয় সংসদ থেকে সেদিন বলেছিলাম, যেদিন ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার বিধান রচিত হবে, যেদিন ওখানে ওহির বিধান অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার আলোচনা হবে, সেদিন আমাদের আন্দোলন সার্থক হবে। এইটুক খালি বলছি, এর মধ্যে এই সকল বিধান বাতিল করে কথা কিন্তু আমার না, এই শ্রোতারা বলেছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করবে। 20 লক্ষাধিক মানুষের সমর্থিত এই স্লোগান আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়ে গেছে। এটাই হলো দ্ব্যর্থহীন স্লোগান আমাদের। পৃথিবীর দিকে দিকে এই স্লোগান ছড়িয়ে দিন, ঘরে বাইরে বাচ্চা বুড়ো নারী পুরুষ সবাই এখানে চলে আসতে হবে। আল্লাহ প্রেরিত ওহী অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, মানুষের রায় কোশ্চিনকালে অভ্রান্ত নয়। যত বড় পণ্ডিত আপনি হন না কেন, আপনার উপরেও পণ্ডিত আছে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, আল্লাহ নিজেই বলছেন। আর ওই বিধানের সামনে কারো চলে না। এইখানে গিয়ে আলেমদেরকে বলবো, আপনারা তৃতীয় শ্রেণীর আলেম হন, সংস্কারবাদী আলেম হন, সবাই যা করছে তালে তাল মিশাবেন না, আর শিরক বিদআত পন্থী হওয়ার চেষ্টা করবেন না। তাহলে যত মানুষের গুনাহ, সমস্ত গুনাহ কিন্তু আপনাদের ঘাড়ে চাপবে। মনে রাখবেন, তৌহিদ কোশ্চিনকালে প্রতিষ্ঠা লাভ করে না তাগুতকে অস্বীকার করা ব্যতীত। তাগুত কাকে বলে? ইয়াতাহাকামুর রাজুলু ইলা মা সিওয়াল কিতাবি ওয়াস সুন্নাহ মিনাল বাতিল। কোরআন ও সুন্নাহর বাইরে যত বাতিল জিনিস আছে এইসব জায়গায় ফয়সালা নিয়ে যাওয়াটাকেই তাগুত বলা হয়। এইখানে গিয়ে আরেক দল তৈরি হয়েছে, কিছু মানুষকে হত্যা করে তারা মনে করে আমরা জিহাদের হক আদায় করলাম, দেশের দিন কায়েম হয়ে গেল। না, এখানে গিয়েও সমস্যা আছে। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করে এই ব্যাপারে তোমার মতভেদ করো না, দলাদলি করো না। এই দিনের অর্থ কি? এই দিনের অর্থ হলো তৌহিদ। সকল নবীকে নূহতে শুরু করে আল্লাহ একবার তালিকা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক একই নির্দেশ দিয়েছেন। আমাদের নেতারা বুঝালেন দিন অর্থ হুকুমত, হুকুমত কায়েম করো, এক অর্ডারে সারা দেশে সালাত কায়েম হয়ে যাবে। আগে হুকুমত পরে তৌহিদ। আমরা এর প্রতিবাদ করলাম, যেটা হতেই পারে না। সকল নবী আগে তৌহিদের দাওয়াত দিয়েছেন। অনেক নবীর ভাগ্যে হুকুমত হয়েছে, অনেক নবীর ভাগ্যে হয় নাই। দাউদ আলাইহিস সালাম হুকুমতের অধিকারী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম হুকুমতের অধিকারী ছিলেন, অন্য কোনো নবী তো হন নাই। তা সব নবী কি ব্যর্থ? আপনাদের কি মনে হয় সব নবী কি ব্যর্থ? প্রশ্নই ওঠে না। তারা তো আল্লাহ প্রেরিত নবী, কিন্তু তরিকা সবারই একই। সকল নবী তৌহিদের দাওয়াত দিয়েছেন। এনারা আমাদেরকে বুঝালেন, ইসলামপন্থী দলের লোকেরা, যে আগে হুকুমত কায়েম করো, দেখবে দেশে আল্লাহর পক্ষ থেকে দিন অটোমেটিক কায়েম হয়ে যাবে। প্রতিবাদ করলাম, এটা হতেই পারে না। 1986 সালের 22, 23, 24 3 দিনব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন ছিল রাজশাহীতে। সেখানে আপনার জেলা থেকে কি বাবা কারাগার ছিল, নাম কি, আব্দুর রহিম ছিল, আনসার মাস্টার ছিল,
সেখানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যে বইটা এখন হয়েছে সমাজ বিপ্লব ধারা, বইটা হয়েছে, পড়ে দেখবেন, ছোট্ট বই, ভাষণ তো। তা পরের দুদিন প্রশ্নোত্তর ছিল, প্রশ্নোত্তরে দুদিনের 3টে প্রশ্ন উত্তর দিয়েছিলাম। ওইটা হচ্ছে 3টি মতবাদ: ধর্মনিরপেক্ষতাবাদ, আর রাজনীতি, ধর্ম, আর তকলিদে সাক্ষী। আমি বলে দিয়েছি কোনোটাই চলবে না, কোনো মানুষের প্রতি অন্ধ তকলিদ চলবে না। তার যেটা ভালো ওটা নেব, খারাপ সেটা বাদ দেবো। আর রাজনীতির মাধ্যমে দিন কায়েম হবে, এটা ভুল চিন্তা, এটা হতে পারে না। আর ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, এটা সেরেফ একটা পাগলামি ছাড়া কিছুই না। এমন কোনো জিনিস নেই যার ধর্ম নেই। মাছের ধর্ম পানিতে থাকা, উপরে উঠলে ছটফটকে মরে যাবে। সিংহের ধর্ম জঙ্গলে থাকা, জঙ্গল থেকে বের করলেও আর বাঁচবে না। পানির তলে মাছগুলো চলে, তাদের একটা নেতা থাকে, খেয়াল করে দেখবেন। আকাশে পাখিগুলো ওড়ে, তাদের একটা নেতা থাকে। সব জায়গায় এমনি করে নেতৃত্বের অধীনে সুশৃঙ্খলভাবে পশু পক্ষী, জঙ্গলের সব পশুগুলো একভাবে চলছে। কিছুদিন আগে পত্রিকা দেখলাম, আফ্রিকার জঙ্গলে 20টা পশু একত্রে সাগরে পানি খাচ্ছে। সিংহরা যে একসঙ্গে মিলেমিশে চলতে পারে, এটা আমরা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। মানুষ একসাথে চলতে পারে না। পশুই ওরা অনেক ভদ্র আছে। প্রত্যেকটার একটা ধর্ম আছে, ধর্মবিহীন কিছুই নাই। পানির ধর্ম ভিজানো, আগুনের ধর্ম পোড়ানো, এটা হবেই। ঠিক মানুষের ধর্ম, সে অবশ্যই তার আল্লাহর খেলা আনুগত্য করবেই, তার কিছু করার ক্ষমতা নেই। তো ধর্মনিরপেক্ষতাবাদ বলে যদি বুঝাতে চান যে সকল ধর্মের সমান অধিকার, তা বলবো ইসলামের চাইতে এরকম ধর্মনিরপেক্ষতা কোথাও নাই। আল্লাহ রসুলের যে জুতা সাফ করে দিত, সে ছেলেটা একজন ইহুদি। আল্লাহ রসুলের জুতো সাফ করতো ইহুদি, চিন্তা করা যায় নাকি? তার কি মুসলমান লোক জোটে নেই? ইহুদি বালক। একদিন আল্লাহ রসুল শুনলেন যে বালকটি মৃত্যু শয্যায়, তখন তিনি দৌড়িয়ে চলে গেলেন তার বাড়িতে। গিয়ে দেখলেন যে সত্যি তো একবারে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। তো আল্লাহ রসুল গিয়ে তার মাথার কাছে বসছেন, বলতে, বাবা তুমি কলেমা শাহাদাত পড়ো, আমি তোমার জন্য শাফাআত করব। ছেলেটা তখন তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ তো ইহুদি। তখন বাপ বলছে, আতায় আবুল কাসেম, হে আমার ছেলে, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম কে জানেন তো? আল্লাহ রসুলের উপনাম আবুল কাসেম। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি কালেমা শাহাদাত পড়লো এবং সঙ্গে সঙ্গে মারাও গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু বি মিনান নার। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তাহলে একটা কালেমা শাহাদাত আপনার জান্নাত জাহান্নামের ওসিলা। আজকে সেই কলেমা থেকে আমাদেরকে দূরে রাখার নাম কি ধর্মনিরপেক্ষতাবাদ? যে কোনো ধর্মের হোক না কেন, আপনার কাছে সে অবশ্যই সুন্দর ব্যবহার পাবে, কারণ সে মানুষ, সে আদমের সন্তান। আদম আমার বাপ, আদম হিন্দুর বাপ, আদম খ্রিস্টানের বাপ, আদম সবারই বাপ। বাপ মার দিক দিয়ে আমরা সবাই এক, কিন্তু আদম মিন তুরাব, আদম ছিল মাটির তৈরি, ওদের কোনো অহংকার নাই। পার্থক্য হবে কেন? ইল্লা বে তাকওয়া, আল্লাহ ভীরুতার মাধ্যমে পার্থক্য হবে। যদি ওই ছেলেটি আজকে আল্লাহ ভীরু হয়ে যায়, সে আমার ভাই। আর যদি তা না হয়, তো আল্লাহ আল্লাহ তুমি তার হিদায়াতের মালিক। ওই ছেলেকে তিনি দাওয়াত দিলেন ঠিক মৃত্যুর মুখে, ছেলেটা দাওয়াত কবুল করলো, আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন, ইনশাআল্লাহ সে কিয়ামতের দিন আল্লাহ রসুলের শাফাত পেয়ে ধন্য হবে। আজকে যে ফিলিস্তিন নিয়ে এত কথা হচ্ছে, ফিলিস্তিনে 15 হিজরিতে ফিলিস্তিন এসেছে ওমর আমলে মুসলমানদের দখলে। ওমর ফারুক মজলিস শুরা মিটিং করলেন যে আমরা কি ওদের কাছে যাব না ওরা আমাদের কাছে আসবে। হযরত ওসমান পরামর্শ দিলেন, আপনি খলিফা, আপনি ফিলিস্তিনে যাবেন কেন? ওরা তো এখন পরাজিত। আপনি বললে ওরা রাজধানী দেশে এখানে এসে চুক্তি স্বাক্ষর করবে, ইত্যাদি যা করণীয় করবে। আলী বললেন, আপনার সেখানে যাওয়াই ভালো হবে,
কারণ একদল লোক পরাজিত হয়েছে, তাদের মনে অনেক বেদনা আছে। আপনি সরাসরি সেখানে গেলে তারা খুশিতে আপনার ব্যবহারে আরও বিগলিত হবে। আমি মনে করি সেখানে যাওয়াই ভালো। দুইজনের দুই পরামর্শ আসলো। তখন ওমর ফারুক হযরত আলীর পরামর্শ গ্রহণ করলেন, বলে চলো আমি যাবো ওখানে। চিন্তা করতে পারেন কোথায় মদিনার কোথায় ফিলিস্তিন, উঠে পিটিয়ে যাচ্ছেন। প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ সিরিয়া অঞ্চলে তখন আছেন। তখন তো মোবাইলের যুগ না যে সব ফোন করলে বলে দেওয়া যায়, কী বিপদ। সেখানে কাছাকাছি গিয়ে ওমর ফারুক বললেন, দেখো তো একটু পানি পাওয়া যায় কোথায়, একটু পানি পিপাসা লেগেছে, পানি কোথায় পাওয়া যায়। তো এক বুড়ির কাছ থেকে পানি নিয়ে আসলেন। বলছে এত চমৎকার সুপেয় পানি তুমি কোথায় পেলে? তো ওই লোকটা মানে সে সৈন্য একজন বললো, একজন বুড়ি ছিল এই পাশে, তার বাড়িতে পেয়েছি। তো বুড়িকে ডাকো তো, ডাকলো। বুড়ি মানে কিসের চরম বুড়ি, তা চুলের এক গোবন গাবার দুটা তো কালো থাকার কথা, কিছুই নাই, সাদা ধবধবে। তো বলছে মা আপনি কোন ধর্মের অনুসরণ করেন? বলছে আমি খ্রিস্টান। তো আমি মুসলমান, মুসলমানদের খলিফা আমার নাম ওমর ইবনে খাত্তাব, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান, আসলেম তাসলেম, ইসলাম কবুল করুন, আপনি শান্তি পাবেন ইহকালে এবং পরকালে। তখন বুড়ি মাথার কাপড় ফেলে চুল দেখা, দেখো তো বাবা আমি তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি, এখন তো আমি মরবো, এখন আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। আর ওমর তখন হাত উঠে বলছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ওমর খালি খলিফা নয়, সে দায়ী আল্লাহ, আমি তোমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত কবুল করেনি, আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না, তার উপরে জবরদস্তি করার ক্ষমতা তুমি আমাকে দাওনি। হলো ধর্মনিরপেক্ষ দেখলেন? এখন আদৌ চাপ দেন নাই, এটাই হলো ইসলাম। আর আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শেখাতে আসে লোকেরা, ইসলামের ধারে কাছেও তারা নেই। যে মারামারি হচ্ছে ঢাকাতে, যে ছবিটা দেখলাম, এখন মানুষ করতে পারে এগুলা? এ ওকে মারছে সমানে, জানি দুই দিকে দুই গুন্ডা দল সে গেছে মারামারি করতে। সেখানে একটাই উদ্দেশ্য, ওকে হটাও আমাকে বসাও। এই তো রাজনীতি, তাই না? রাজনীতি, ওকে হটাও আমাকে বসাও, বহুদিন তুমি খাইছো, আমি একটু খাবো, একসাথে তোমরা খাবা, ভাবখানে। এই তো এই রাজনীতি কোশ্চেনগুলো দেশের কল্যাণ বয়ে আনবে না। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি, এই রাজনীতির বিরুদ্ধে নিন্দা করি। যত দ্রুত এই রাজনীতি বিদায় হবে দেশ থেকে, তত দ্রুত দেশে শান্তি আসবে। ইসলামের বিষয়টি কেউ পড়াশুনো করে না। আমার ভাই কলেজের প্রিন্সিপাল, উনি নারাজ না হলে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ক্লাসে এগুলি পড়ানো হচ্ছে। 6, 7 এখন কী শেখা জানেন? ডিম ভাজি করা কেমন করে করতে হয়, বেগুন ভাজি কেমন করে করতে হয়। মনে হয় তুই আমার বিয়ের বাড়িতে খেয়ে দেখি কী করে করতে হয়। আজকে এমন এক বেগুনের চাকি দিয়েছে, এক বেগুনের চাকিতে মনে হয় ফুল এক গাদা বেগুন খাওয়া গেল। ওরা এত বড় বেগুন হয় বগুড়ায়, আমার এলামে ছিল না। এইটা যদি আজকে স্কুল কলেজে শিখতে হয়, এই স্মার্ট বাংলাদেশ, বুঝলেন তো? স্মার্ট বাংলাদেশ। আমি এক শিক্ষককে বলাই, তোমরা এইসব শেখাও কেন? স্যার বুঝতেন না, স্মার্ট বাংলাদেশ। আমার ছেলে সব শিখবে, বেগুন ভাজাও শিখবে, ডিম ভাজাও শিখবে, সবই শিখবে। আরে বারে, তোর মা আর দাদির একদিন কী করলো? ওরা স্মার্ট না। এইসব পাগলের কারবার 2012 সাল থেকে শেখানো হচ্ছে মানুষ বানরের বাচ্চা, অথচ যিনি শেখাচ্ছেন তিনি ওটা বিশ্বাস করেন না। কি প্রিন্সিপাল বিশ্বাস করেন না আপনি? বানরের বাচ্চা, এ কোন বিপদ! নিজের বিশ্বাসের বিরুদ্ধে আমার সন্তানকে যদি শেখানো হয়, ওই ছেলের কাছে বাবা কি কৈফিয়ত দেবেন আগামীতে? 2012 সাল থেকে স্কুল কলেজে, আর 2013 সাল থেকে মাদ্রাসায়, সকট আলিয়া মাদ্রাসায় নাম দেশে মাদ্রাসা, আসলে মাদ্রাসার কিছু আছে ওখানে? এর বিরুদ্ধে আমাদের লেখা বইটা আছে না, মাদ্রাসা শিক্ষার অন্তরালে? প্রত্যেক শিক্ষক ঘরে ঘরে রাখবেন বইটা। কোন
বিষয়ে কোন ক্ষতি করেছে এই মাদ্রাসা শিক্ষকওয়ালারা। এখন আর সুদ নেই, দেশে মুনাফা, সুদ নেই কোথাও, সব মুনাফা হয়ে গেছে। এই চোর চোট্টারা যারা এগুলো লেখে সব বই, এরা জাতির দুশ্মন। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে কাছে সরকারের কাছে টাকা নিয়ে এরা। আর শিক্ষামন্ত্রী হয়েছে একজন লয়ার, সে সুপ্রিম কোর্টের কী বলে ওটাকে, অ্যাডভোকেট না কি কচু বলে সব। তুই শিক্ষা বিভাগের লোক না, তুই কেন মহিলা কেন গেছিস, কেন নিজ জানিস লেখাপড়া? দেশে এত অধ্যাপক থাকতে, এত জ্ঞানবৃদ্ধ বহু মুরব্বী থাকতে, কোথাকার এক মহিলাকে দিয়ে বারবার তাকেই খালি বানায় ডাক্তার। না ডাক্তার শুধু না, ওর সুপ্রিম কোর্টে অ্যাডভোকেসি আছে, ডিগ্রি মেলা। আসলে তা না যে বিদেশের গোলামি করে সে এক্সপার্ট। বিদেশ থেকে যেভাবে টোপ দেওয়া হয়, বাংলাদেশের 18 কোটি মানুষকে তুমি অন্ধ করে তোলো, এদেরকে নাস্তিক বানাও, কেউ রাজি হয়নি, ও রাজি হয়েছে, ওকে দিশা করাচ্ছে। আমরা শুনি হাসিনা নিজেও 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাই না? তো উনি কি দেখতে পাচ্ছেন এগুলা? তাহলে বলবো ওনার কোনো ক্ষমতাই নেই। বিদেশের কাছে উনি নিজে বন্দী, ক্ষমতা নেই স্বাধীনভাবে কাজ করার। ঠিক খালেদা জিয়াও বিদেশের হাতে বন্দী, তার নিজের কোনো কাজ করার ক্ষমতা নাই। এতদিন পড়ে থেকে এখন আমেরিকাতে ডাক্তার আসছে কেন? এতদিন আসেনি কেন? ওই বেচারি পড়ে আসছে 3-4 বছর, আসছে কেন? আসলে অনেক কথাই বলা যাবে, সব কথা বলা যাবে না, একটু বুঝতে হবে, কিছু কথা ঢেকে রাখতে হবে। কারণ পুলিশ ভাইরা যখন ধরবে এসে আমাকে, স্যার উপরের হুকুম, আর তো কিছু বলো না, উপরের হুকুম। উপর মানে আমাকে যখন রাজশাহী কী বলে ঢাকা কারাগারে ছিলাম না, তো সাবেকুন্নার সনির হত্যাকাণ্ডের যে আসামি, সে মৃত্যুদণ্ড ছিল, পরে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো সকালে হাঁটার সময় বলছে, স্যার আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। কেন? স্যার এই দেখেন, মানবজমিন পত্রিকা আমার দেখাই দিল, আপনার পক্ষে মুক্তাঙ্গনে মিছিল হয়েছে 2 কিলোমিটার, ইনকিলাবের রিপোর্ট, 2 কিলোমিটার যার পক্ষে মিছিল হয়, তারকে সরকার ধরে রাখতে পারে? আমাদের বেটা, আমরা ওদের উপরের আরও উপরে আমাদের দাবি, আল্লাহর হুকুম হলে বের হব, মানুষের মিছিলে বের হওয়া যাবে না। কথা ঠিক বলি নাই? তো স্যার দেখেন, আমার পার্টি ক্ষমতায়, ও তো বিএনপি করে, আমার জন্য একটা মিছিল হয় না, যে আপনার কোনো পার্টি নেই, কিছু নেই, আপনার জন্য মানুষ কীভাবে দেখেন ঢাকা পাগল করে দিচ্ছে। কী বলবেন বলেন? মানুষের মিছিলে কিছু হবে না। প্রাণ খুলে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বাংলার জমিনে ওহির বিধান কায়েম করো, ওহির বিধান কায়েমের জন্য আমাদের নেতৃবৃন্দের অন্তরকে তুমি খোলাসা করে দাও। যারা যেখানে আছেন, যে পদে আছেন, যে দায়িত্বে আছেন, প্রত্যেকের স্ব স্থান থেকে ওহির বিধানের পক্ষে কাজ করুন, এটাই আমাদের দাবি থাকবে। যদি মুসলমান হন, অমুসলমান হন, যেই হন, প্রত্যেকের আদম সন্তান, সবাইকে আল্লাহর কাছে যে কৈফিয়ত দিতে হবে, সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। সেদিন যেন আমরা বলতে পারি, আল্লাহ তোমার দিনের জন্য আমরা চেষ্টা করেছিলাম, সাফল্য এবং ব্যর্থতা তোমার হাতে, চেষ্টা করতে আমরা ত্রুটি করি নাই, এটুকু তো বলতে পারবো। এই চেষ্টাটুকু যদি আপনি না করেন, তাহলে অবশ্যই আপনাকে ধরা পড়তেই হবে, কোনো মতেই আপনাকে বাঁচাতে পারবে না কেউ। জানা যায় লক্ষ্য জমা হলেও কোনো কাজ হবে না। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বলছি আমরা। এখনকার সৌদি আরব লোকরা তো খুব বিলাসী। 1993 সালে প্রথম হজে যাই, হজ যাবে না, হজ নিজের টাকা তো নেই যে হজ করবো, লোকরা নিয়ে যায়, তাই হজ করি। সেবারে প্রথম গেলাম, এক প্রফেসরের আমার নাম শুনে আমাকে দাওয়াত দিল, তার বাসায় গেলাম খেতে। আমাকে বলছে, লেম্মা আন্ত জামিয়াত তাহরিক আহলে হাদিস আনতুম তাখফিফ মিনাল হারাকা, আপনি এই আন্দোলন নাম কেন রাখলেন? তো আপনার আন্দোলনকে ভয় পান নাকি? তো ভয় পাই তো, ওই ভীতু কাপুরুষ যে গোষ্ঠী কলে সৌদি আরব স্বাধীন হয় নাই। এখানে ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সংস্কার আন্দোলনের ফলেই আজকে আপনারা এই নিয়ামতটা পাইছেন। অতএব আপনারাও একসময় ছিলেন বিপ্লবী, সে বিপ্লবী বাবা মা মরে গেছে, এখন আপনারা হয়েছিলেন বিলাসী, তেল পাচ্ছেন, বিক্রি করছেন, ধুমসে খাচ্ছেন, গায়ে তেল লেগে গেছে। ছাড়েন, আন্দোলনমুখী হওয়ার চেষ্টা করেন। তো বলছে, আপনার দেখি তো ভয় লাগছে,
আপনার করাতে পড়ি মরুক, তো আপনার সঙ্গে আর বেশি কথা বলা যাবে না। তার যে গোয়েন্দা আছে, আর তোমার গোয়েন্দা ধরলে আমি আর খুশি হব, গোয়েন্দাদেরকে আমি সাইজ করে দিয়ে আসতে পারবো। কিসের গোয়েন্দা? ওরা মানুষ না, ওরা আজরাইল লাগে। কত যে ভয় পায়, কোন এখন খাওয়া দাওয়া করছে ভালো। এই বাংলাদেশের আধুনিক বিজ্ঞান কী বলছে জানেন? এই মাটির নিচে এত বেশি গ্যাস আছে, তেল আছে। আমেরিকায় এখন মাথা পিছু $335, এখানে হবে $1618 হবে মাথা পিছু বাংলাদেশের মানুষের। এত সম্পদ লুকিয়ে আছে মাটির তলে আমাদের। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলা হয় না? আর এই জন্যই বিদেশে যারাই এসছে তারা বাংলাদেশকে ছেড়ে চলে যায় না। জানে আজও কাল লোক যদি বাংলার মানুষ মাটির তলা থেকে বের করতে পারে, তাহলে এদেশের আর কোনো অভাব দুনিয়া থাকবে না, এবং তারা কোনো মতেই খুঁড়তেও দেবে না, তুলতেও দেবে না। এত চক্রান্ত চলছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু না, জাতি একদিন জেগে উঠবে। আমার সম্পদ আমি ব্যবহার করব, তুমি কি? এইটুক বলার হিম্মত পর্যন্ত আমাদের নেতাদের নাই। এই সাহসী নেতা যখন সমাজে আসবে, নেতৃত্বে আসবে, এবং জনগণ যখন সাহসী হবে, নেতা একলা সাহসী হতে হবে না, জনগণকেও সাহসী হতে হবে, তখনই দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার শর্ত হলো ওই বিলাসী হলে চলবে না, আপনাদেরকে সাহসী হতে হবে, এবং অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মেজাজ থাকতে হবে। এই যে সুন্দরবন যে অক্সিজেন, এই পুরো অক্সিজেনটা আমেরিকা কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। ধন্যবাদ দিতে সরকারকে, সরকার বিক্রি করতে অনুমতি দেয় নেই। আমরা সব বুঝি নাকি যে সুন্দরবনে কী হয় তা? এই সুন্দরবনের যত গাছ আছে, প্রত্যেক গাছ নিঃশ্বাস ছাড়ে না, আর টানে কোনটা, ছাড়ে কোনটা বলতে পারেন? অক্সিজেনটা টানে না ছাড়ে? রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম, তাই না? এইগুলো এত বেশি অক্সিজেন জমা হয় আপনার সুন্দরবনে, পৃথিবীতে আমাজন ছাড়া আর কোথাও এরকম হয় না। এই টোটাল অক্সিজেনটা ওরা কিনে নেবে, তখন আপনি কী খাবেন? এই একটা ক্ষতি। এই 2 নম্বর, যত জলোচ্ছ্বাস ওঠে সমুদ্রে, বঙ্গোপসাগরে যত ওঠে না, প্রায় উঠছে না, এখন কদিন আগে তো একটা হয়ে গেল। প্রথম ধাক্কাটা কোথায় লাগে? সুন্দরবনে না? বল ওই ধাক্কা সুন্দর একাই সামাল দেয়, আমাদের গাড়ি টেরই পাইনি আমরা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সেফগার্ড। সুন্দরবনের পাশে কিন্তু আমাদের সাতক্ষীরা, যেখানে আমাদের জন্মস্থান। রাব্বা একটা চিঠি দিয়েছিল আমার কাছে, বাবা সাতক্ষীরা হলে বাংলাদেশের স্বর্গ। আমরা থাকি সাগরের কূলে, কখনোই আমরা সাগরের জলোচ্ছ্বাস দেখতে পাই না, কখনো আমরা ঝড় বাতাসের মধ্যে ঢুকি না, অত অন্য জায়গায় হচ্ছে। কারণটা কি? ওই সুন্দরবন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত রহমত স্বরূপ। এই রহমত কোন দিক দিয়ে এটা মানুষ এখন বুঝতো না, এখন বুঝতে সবাই। ঠিক অমনি করে সুন্দরবনে যে সমস্ত বাঘ, মহিষ, বিভিন্ন প্রাণী আছে, এগুলো বাংলাদেশের মানুষের সারা বছর খালিও ফুরবে না। কোনো কিছুরই অভাব বাংলাদেশ আল্লাহ রাখেন নাই। এই সুন্দর দেশটা আরও সুন্দর হবে তখনই দেশের মানুষের গোলামি না করে সির্ফ আল্লাহর গোলামি করবে, ওহির বিধানের অনুসরণ করবে। আজকের মানুষের গোলাম। তাগুত কারা? মানুষ না? আপনি ওই লোকের অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী না। প্রত্যেকটা মানুষকে অনুসরণ করব